আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, এই চমৎকার আয়োজনে প্রতি রবিবার ও সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজন থেকে আমরা জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নের উত্তর খুঁজে পাই বাংলাদেশের প্রথিত যোশা ইসলামিক আলোচকগণের থেকে। এর ধারাবাহিকতায় আজও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনার আমার মনের সেই প্রশ্নগুলো করব, খুঁজে নেব উত্তরগুলো এমন একজন প্রথিত যোশা আলেমী দ্বীন। আসুন প্রথমে পরিচিত হয়ে আসি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের হাফিজাহুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক, আরবি বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি হজের গুরুত্ব ও তাৎপর্য। একজন হাজী সাহেব কিভাবে হজ করবেন, কিভাবে তার হজ যে কাজকর্মগুলো রয়েছেন এগুলো সম্পাদন করবেন, এই বিষয়ের উপরে নানা ধরনের মাসআলা রয়েছে। এই মাসআলাগুলো আমরা তৈরি করব, একে একে উত্তর জানবো আমাদের আজকের সম্মানিত অতিথির থেকে। দর্শক শ্রোতা যারা যুক্ত হয়েছেন আরটিভির এই চমৎকার আয়োজনে টেলিভিশনের পাশাপাশি আরটিভি ফেসবুক পেজ এবং আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজে, সরাসরি দুটি ফেসবুক পেজে সম্প্রচার করা হচ্ছে, সেখানেও চোখ রাখুন, দেখুন, শেয়ার করুন এই চমৎকার আয়োজন। এবং একই সাথে যারা পরবর্তীতে এই আয়োজন আমাদের দেখতে চান, আরটিভি ইসলামিক শো ইউটিউব চ্যানেলেও কিন্তু পরবর্তীতে এই আয়োজন আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের পরে শাওয়াল, শাওয়ালের পরে জিলকদ মাসে আমাদেরকে রেখেছেন। এই মাসটি হচ্ছে হজের একটা যেমন প্রিপারেশনের বিষয় রয়েছে, ঠিক একইভাবে হাজিরা কিভাবে হজের কাজগুলোকে সম্পাদন করবেন সেই বিষয়গুলো একে একে আপনার থেকে জানতে চাইব। প্রথমত প্রশ্ন রাখতে চাই, হজ শব্দটির অর্থ কি এবং হজ কাকে বলে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে আ আমরা একটা মহা সন্ধিক্ষণে আছি। আল্লাহ জাল্লা শাআনুহু যেভাবে বলেছেন এই আশ-শাহরু আল-হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এই আয়াতে কারিমাতে আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন যে ৩ টা মাস। সেটা হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ। যদিও হজের টোটাল আনুষ্ঠানিকতা নির্ভর করে মাত্র জিলহজ মাসের ৭ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত এই ৫টা দিনের মধ্যে। কিন্তু প্রিপারেশনটা অনেক বড়। আমরা এমন একটা বড় কাজে যাচ্ছি, সেই মহান কাজকে আঞ্জাম দিতে হলে একজন হাজী সাহেবের বড় ধরনের একটা প্রিপারেশন লাগে। সবচেয়ে বড় যে প্রিপারেশনটা সেটা হলো আল্লাহ জাল্লা শাআনুহু তাকে যে ইস্তিতাআত দিয়েছেন সেটা। হুম, এবং কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে সেটাই বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি ইলাইহি সাবিলা। সাবিলা। যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, যেই ব্যক্তিকে এই রাস্তা অতিক্রমণের সক্ষমতা দিয়েছেন। এই হুম, সক্ষমতা তার কয়েক রকমের হতে পারে। একটা হলো তার শারীরিক সক্ষমতা। একজন ব্যক্তি অর্থবিত্ত অনেক আছে কিন্তু তার চলার মতো শক্তি নাই। তিনি ফরজ হয়েছেন ঠিক, কিন্তু নিজে করতে পারবেন না। সক্ষমতা তাকে নেই। অন্যের মাধ্যমে করতে হবে। হুম, ২ নম্বর হলো তিনি একেবারেই আ শারীরিক সম্পূর্ণ সুস্থ আছেন, কিন্তু টাকা পয়সা নাই। তাহলে তিনিও পারবেন না। বাহনের যে প্রয়োজনীয়তা একসময় ছিল, তখন মানুষ হজ্জে যেতেন। যেমন আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনুল কারীমে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিলেন, "ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক।" তখনকার কথাটা ছিল এরকম যে ছোট, ছোট বাহনে চলে, বড় বাহনে চড়ে যেভাবেই হোক তারা যেন দূর দূরান্ত থেকে মক্কায় হজ করতে আসে, এইজন্য তুমি আহ্বান করো। হয়তো ইব্রাহিম আলাইহিসসালাম আহ্বান করলেন, কিন্তু তার ডাকে সাড়া দেওয়ার জন্য এখন আর সে ছোট বাহন নেই। এখন বিমানে চড়ে যেতে হয়। এই যে সক্ষমতা, বিমানে তার উঠার, টিকেট কাটার, সেখানে ৩ মাস তিনি থাকবেন, তার শারীরিক সক্ষমতা, তারপর এই সময়কালে নিজের খরচ, পরিবারের খরচ, এই সকল কিছু বহন করার মতো ইস্তেতাআত যখন আল্লাহ জাল্লা শাআনুহু কাউকে দিবেন, তার উপরেই কিন্তু আল্লাহ তাআলা এই হজ হজ ফরজ ফরজ করেন। করেছেন। হুম, এখন এই যে ইচ্ছা করা, অভিলাষ করা হজ, সেটা হলো ইচ্ছা করা। আচ্ছা। এই ইচ্ছাটা কিসের? হুম, ইচ্ছাটা হলো আল্লাহর ঘর জিয়ারত করার। কি? নির্দিষ্ট কিছু কাজের মধ্য দিয়ে। নিয়ম এটা আপনি হুম, নিজে বানিয়ে করতে পারবেন না। রে এটা হলো আশিয়া মাখসুসা। তার মানে আপনাকে সেখানে কি করতে হবে? আপনাকে
আরাফার ময়দানে যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া আপনাকে হলক করতে হবে, কোরবানি করতে হবে। নির্দিষ্ট কতগুলো কাজ আপনাকে আঞ্জাম দিতে হবে এবং এই সমস্ত কাজগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আপনাকে আল্লাহ তাআলা যখন ইস্তেতাআত দিবে, তখনই কিন্তু আপনি হজ করবেন এবং হজ করার ইচ্ছা পোষণ করবেন। করবেন মানে, আর এই পুরো প্রক্রিয়াটাকেই মূলত হজ বলা হজ হয়। বলা হয়। তো হজ এই পুরো প্রক্রিয়াটাকেই যেমনটা বলা হয়, তাহলে হজের ফরজ কয়টি এবং হজের রুকুনগুলো কয়টি? এখন হজের ফরজ, টোটাল ফরজ কিন্তু ৩ টা। আচ্ছা। তার মধ্যে একটা হলো যে আমরা যে এহরাম বাঁধি, হুম, সেটা কিন্তু একটা ফরজ কাজ। আপনি দেখবেন যে এই এহরাম বাঁধাটার সাথে বিশাল কিছুর সম্পর্ক আছে। হুম, হুম। একজন মানুষ সাধারণত অবলীলাক্রমে যেই কাজগুলো করতে পারেন, এহরাম বাঁধার পর সেই কাজগুলো তিনি আর করতে পারেন না। অনেক জিনিসই তার জন্য হারাম হয়ে যায় এবং এক নাম্বারটা আপনি বললেন ইহরাম বাঁধা। জি, ইহরামটা কখন বাঁধতে হয়? এটা বাঁধতে হয় তিনি যখন বাড়ি থেকে রওনা করবেন, হুম, তখনও বাঁধতে পারেন, অথবা তিনি হজ ক্যাম্পে গিয়ে বাঁধতে পারেন, অথবা তিনি যখন বিমানে উঠবেন তার আগে ওই ফ্লাইটে, বিমানবন্দরে গিয়েও হ্যাঁ। তিনি করতে পারেন। হুম। তবে তাকে ইয়ালামলাম পাহাড় অতিক্রম করার আগেই কাজটা সম্পূর্ণ করতে হবে। এটা হলো তার এহরামের কাজ। কিন্তু কিছু বিশেষ প্রক্রিয়া এখানে আছে। উস্তাদ আরেকটা কথা বললেন, ইয়া লামলাম পাহাড়। জি। এই সম্পর্কে কিন্তু মানুষ জানতে চাইবে। এটা জি। কি আবার? ইয়ালামলাম পাহাড়টা হলো যে আসলে যে যেদিক থেকে আসুক না কেন, যে আমরা সাবকন্টিনেন্টের মানুষ, বাংলাদেশের মানুষ হুম, যখন যাব ইয়ালামলাম নামক একটা পাহাড় আছে, যেই পাহাড়ের অতিক্রম করার আগেই কিন্তু আপনাকে এহরাম বাঁধতে হবে। আপনি যদি এটার অতিক্রম যদি করে ফেলেন এবং হুম। এহরাম বাঁধেন, তাহলে আপনাকে ওখানে গিয়ে একটা দম দিতে হবে। এবং একটা জিনিস দমটা হচ্ছে আবার কি? জি, দমটা হলো কোরবানি করা। আচ্ছা। আমরা একটা ফরজ দম আছে যেটা আমরা হুম, করে থাকি। যারা হজ্জে তামাত্তু যারা করেন তাদের একটা কোরবানি করতে হয়। কিন্তু কেউ যদি কোনো কাজ ভুলক্রমে কোনো ওয়াজিব তরক করে ফেলেন, হুম, তাহলে কিন্তু তাকে কি করতে হয়? দম দিতে হয়। হুম, এই দমের শুকর একটা, আরেকটা হলো দম যেটা পানিশমেন্ট যেটাকে বলা হয়। এই পানিশমেন্ট সবার পক্ষে ওই জায়গায় করা সম্ভব না। দেখুন আপনি বাংলাদেশে যত বড় বিপদেই পড়ুন না কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। হুম, কিন্তু ওই জায়গাতে যদি আপনি একাধিকভাবে হুম, আপনি ওয়াজিব তরক করেন, নষ্ট হয়ে যায়, হুম, হুম, তাহলে আপনাকে কি করতে হবে? স্বাভাবিক যদি আমি বলি হুম। যে একটা পিঁপড়া কামড় দিয়েছে অথবা একটা মশা কামড় দিয়েছে। আপনি বাড়িতে সচরাচর কি করেন? একটু থাপ্পড় দেন, দিয়ে আবার এটাকে এই হুম। পিষে ফেলেন। জি, এই জি। দুটোর একটাও আপনি আপনি এহরাম বাঁধলে করতে পারবেন না। কারণ কোনো কিছু হত্যা করা আপনার ওই সময় জায়েজ নেই বা চুলকানো জায়েজ নেই। এই হুম। বিষয়গুলো যদি কেউ করে ফেলেন, তাহলে তাকে আবার দম দিতে হবে। দম না দিলে তার হজটাই হবে না। হজটাই হবে না। তাহলে ইহরামটা হচ্ছে হজের গুরুত্বপূর্ণ একটি ফরজ। গুরুত্বপূর্ণ ১ একটা নাম্বার অনুষঙ্গ ফরজ। ১ নম্বর। ১ নাম্বার ফরজ। এটা যদি কেউ না করে তাহলে তার কি হজ তাহলে তার হবে হজ না? হবে না। ইহরাম বাঁধার ক্ষেত্রে যে কাপড়টা আমরা পরিধান জি। করি, সেই সাদা কাপড়ের বিষয়টা সম্পর্কে সেই কাপড়টা হলো ২ টো খণ্ড থাকে। ২ টো আচ্ছা। খণ্ডের একটা পরতে হয়, একটা গায়ে জড়াতে হয়। হুম, তো যেটা পড়তে হয় আমরা অনেকেই জানি যে কিভাবে পড়তে হয়। আমরা না হয় দেখেও নিব। একটা কাপড় পরতে হয়, আরেকটা গায়ে জড়াতে হয়। তবে গায়ে যেটা জড়ানো হবে সেটা ডান হাতের বগলতল থেকে এমনি জড়িয়ে দিতে হয়। হুম, মূল বিষয় যেটা সেটা হলো একজন মানুষ যখন এহরাম বাঁধে, হুম। তার আগে তাকে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয়। আচ্ছা। ২ রাকাত নামাজ পড়তে হয়। তেমন সেখানে আবার বলা আছে ১ম রাকাতে সূরা কাফিরুন, ২য় রাকাতে সূরা ইখলাস এভাবে পড়ে তিনি যখন কি করবেন, ওই সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর তারপর তিনি এই এহরাম বাঁধবেন। বাঁধার সাথে, সাথে তাকে যে আমলটা করতে হয় সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ হুম, করা। হুম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথাগুলোর এই মধ্য দিয়ে তালবিয়াটা উস্তাদ যদি কেউ পড়তে না জানে, একজন হাজী সাহেব, তাহলে তার ক্ষেত্রে কি হজ হবে না না? তার হবে। তবে তার জন্য সূরা ইখলাস পড়লেন, দুরূদ শরীফ পড়লেন। তবে আমি মনে করি হুম। আপনি যেটা যথার্থ প্রশ্ন করেছেন, কিন্তু একজন ব্যক্তি হজ করতে যাবেন, তিনি তার মহান রবের ডাকে সাড়া দিতে গিয়ে তিনি তালবিয়া এই কেন জানবেন না? তালবিয়াটা পড়বেন, কেন জানবেন না? আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আপনার কাছে ফিরে আসবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের আলোচ্য বিষয় হজের গুরুত্ব ও তাৎপর্য। আলোচনা করছেন ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। কেউ যদি ইহরামের এই সাদা কাপড়টা পরিধান না করে, সেই ক্ষেত্রে কি তার এই ১ নম্বর ফরজটা আদায় হবে না না? আদায় হবে না।
হবে না। হবে না। তার মানে হচ্ছে আমাদের ফরজ যে ১ নাম্বার ইহরাম বাঁধা, ইহরাম বাঁধতে হবে ইয়া লামলাম যে পাহাড়ের কথাটা জি, আপনি বললেন তার পূর্বেই আমাদেরকে এটা পূর্বেই তার পরিধান পূর্বেই করতে করতে হবে হবে। জি। এবং সাদা কাপড় অবশ্যই আমাদের থাকতে হবে। ২ নাম্বার যে হজের ফরজটা রয়েছে সেটা কি এবং সেখানের সেটা কাজটা সেটা কি? সেটা আরাফার ময়দানে উপস্থিত হওয়া। আচ্ছা। এটা হলো এই জিলহজ মাসের ৯ হুম, তারিখে হুম, একদম ফজরের সময় সেখানে যেতে হয়। হুম, সূর্য অস্তমিত হওয়ার পর সেখান থেকে ফিরে আসতে হয়। হুম। এটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট রোকন এবং আচ্ছা। এটা যদি কেউ মিস করে তাহলে ওই কোনো রোকনই যদি বাদ যায় তাহলে হুম। কিন্তু তার হজ হবে না। এইজন্য রোকনটা কি আবার সাধারণ রোকন মানুষ বলতে জানতে চাইবে? ফরজ, ফরজ ফরজ কাজ। জি, এখন জি। দেখুন যে হুম, সৌদি সরকার যে কাজটা করেন সেটা হলো হুম, এই অনেক মানুষের এমনও হতে পারে যে তিনি পথ হারিয়ে গেছেন। এমন হতে পারে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাহলে হুম, তিনি কি করবেন? কারণ এই রুকুনটা যদি আদায় না করেন তাহলে তার হজটা হবে না। আমরা হুম। দেখেছি সৌদি মানে সরকার যে ওস্তাদ হচ্ছে ৩ টা ফরজের যেকোনো একটা আদায় না করলে তার তার হজ হবে ফরজ হবে না, ইয়া হুম, হজ হবে না। হজ হবে না। এখন এই যে আরাফাতের ময়দান এটা হুম, একটা ইম্পোর্টেন্ট জায়গা। হুম, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সৌদি সরকার সেই ব্যবস্থা রেখেছেন যে অ্যাম্বুলেন্সে করে হলেও তাকে ওই আরাফাতের ময়দান ঘুরিয়ে আনেন। ওই আচ্ছা। দিনের বেলা যে সময়টাতে একদম সুবহে সাদেক বা সূর্য উদয় থেকে শুরু করে অস্তমিত হওয়ার পর্যন্ত এই সময়কালের মধ্যে তাকে ওই জায়গাতে পা রাখতেই হবে তথা সেখানে তাকে যেতেই হবে। হুম, এইজন্য কেউ যদি অসুস্থ হয়ে যান তাকে হসপিটাল থেকে হুম, ওই ইয়েতে করে অ্যাম্বুলেন্সে করে ওখানে নিয়ে যাওয়া হয় হুম, হুম। এবং সেখানে তিনি হাজিরা দিয়ে তার একটা ফরজ আদায় করেন। এটা হলো তার ২য় রকমের রোকন রোকন। এবং এটা একটা ইম্পোর্টেন্ট রোকন। তা আমাদের হচ্ছে ৩য় রোকনটা কি তাহলে হজের? সেটা হলো ফরজটা? ৩য় রকমটা হলো হুম, হ জিয়ারতে বাইতুল্লাহিল হারাম এবং হুম। সেটা হলো তওয়াফে জিয়ারা। সেটা আচ্ছা। কখন করতে হয়? সেটা হলো ১০, ১১, ১২ এই ৩ দিনের মধ্যে করতে হয়। হুম, হুম। সেটা হলো হজের একটা ইম্পোর্টেন্ট পার্ট এবং সেই পার্টটা ধরেন আপনি ইচ্ছে করলে ১০ তারিখেও করতে পারেন, ইচ্ছা করলে ১১ তারিখ, আবার ইচ্ছা করলে আপনার ১২ তারিখও কিন্তু করতে করতে পারেন। হবে। করতে হবে। এটা হুম, না করলে কিন্তু আপনার হজ হবে না। হুম। আপনি করতেই হবে। আচ্ছা। এখন এটা অনেকেই ১ম দিন করার চেষ্টা করেন। দেখুন আপনি যখন এই কাজটা করে ফেলবেন তখন আর আপনার ওই এহরামের এই ইয়াটা থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না। আচ্ছা। এটা করে ফেলতে পারলে মাথা মুন্ডন করলে, কোরবানি যদি করে ফেলেন তাহলে আপনি সাধারণ পোশাক পরেই কিন্তু বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এইখানে একটা মাথা মুন্ডলের কথা বলেছেন। জি। মাথার চুল ফেলে দেয়া। যদি কেউ না ফেলে সেই ক্ষেত্রে? সেক্ষেত্রে তার ওয়াজিব তরক হয়ে গেল। আচ্ছা, এই ওয়াজিব তরক হওয়ার জন্য তাকে কোরবানি দিতে হবে। আচ্ছা। দম একটা দম দিতে হবে। এখন এই যে দম দেওয়াটা এটা খুব আমি আগেই বলেছিলাম যে দম দেওয়াটা একটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। কারণ হুম, ওখানে আপনি প্রতিটা বিষয়ে যদি দম দিতে যান এত টাকা আপনি কোথায় পাবেন? জি। কারণ আপনি নির্দিষ্ট পরিমাণ সম্পদ নিয়ে ওখানে গিয়েছেন। হুম, আপনার যে জাত যেগুলো আসবাবগুলো আছে হুম, সেগুলো সীমিত। অত বেশি নেওয়ার জন্য কোনো হুম, সুযোগ স্কোপ নেই। যদিও আমাদের দেশের মানুষ এখন এই জায়গাতে একটু কার্পণ্য খুব কমই করে। যদিও আল্লাহ তাআলা বলেছেন ফাতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া যে হুম, হুম, তোমরা জাত ও আসবাব বা তোমাদের পাথেয় হুম, পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাও। আমরা হুম, দেখি অনেক দেশের হাজী সাহেবরা আছেন, ওখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করেন অথবা তারা অপেক্ষা করেন খেজুর দিবে, এই দিবে, সেই দিবে এগুলোর হুম, হুম। উপর ভিত্তি করে তিনি চলবেন। এরকম কার্পণ্য করে ভিখারির মতো হয়ে ওখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন। তবে ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তাকওয়ার যে সম্বল এইটা আমাদের প্রত্যেকের রাখতে হবে এবং এটা হুম। ছাড়া কোনো মানুষের আপনার প্রতিটি কাজে কিন্তু তাকওয়ার প্রয়োজন। আপনি যদি আল্লাহর প্রতি ভয় না রাখতে পারেন এবং প্রত্যেকটা কাজ করতে গিয়ে যদি আল্লাহকে আপনি সামনে উপস্থিত রাখতে না পারেন, হুম। তাহলে কোনো কাজেই কিন্তু আপনার সাকসেস হবে না। সাকসেস হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলও হবে কবুল না। হবে না। আমরা জানলাম হজের ৩ টি ফরজের কথা। হজের ওয়াজিব কয়টি এবং কি, কি? জি, হজের ওয়াজিব ৬ টি। আচ্ছা, এই ৬ টি ওয়াজিবের মধ্যে আপনি প্রথমত যদি আমরা বলি সেটা হলো মুজদালিফায় অবস্থান করা। আচ্ছা। এখান থেকে আমাদের শুরু এখানে হচ্ছে। কেন অবস্থান করতে এই যে হয়? মুজদালিফায় অবস্থান করাটা একটা ইম্পোর্টেন্ট পার্ট এবং আমাদের জীবনের মানব জীবনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা। এটা হলে এই কারণে যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন এবং তাকে সবকিছু যথার্থভাবে পৃথিবীতে যেভাবে মানুষ একজন ইচ্ছা যা চায় তাই পেতে পারে, এরকম হুম। একটা স্বাধীনতা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন সুবহানাল্লাহ। যে, হাইসু রাগাদান হাইসু শি'তুমা তুমি ওখানে গিয়ে যা মন চাইবে জান্নাতে সব তুমি খেতে পারবে। কিন্তু একটা রিল্যাক্সেশন তাকে দেওয়া হলো, লা তাকরাবা হাদিহি শাজারা সাজারা। ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি ওই গাছের কাছেও যাবে না, যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। হুম, দ্যাট মিনস জালেমের যে সংজ্ঞাটা এখানে আমরা পাই সেটা হলো হুম, যেই জায়গাতে যাকে রাখতে বলেছেন সেই জায়গায় রাখা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো এই গাছটার কাছে যাবে না। তার মানে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করাটাই হলো ফরজকে লঙ্ঘন করা লঙ্ঘন বা করা। লঙ্ঘন করা। হুম, এখন আল্লাহ যেই কাজটা করতে বলেছে সেটা করা, যেটা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করার নামই হলো ইবাদত। হুম, ওখানে আল্লাহ তাআলা তাকে বলেছিলেন যে ইবাদত হলো তোমার জন্য এই গাছের কাছেও যাবে না। হুম, কিন্তু ভুলক্রমে বা
যেভাবেই হোক শয়তানের শয়তানের ধোঁকায়। প্ররোচনায় পড়ে হুম, তিনি সেখানে গিয়েছিলেন এবং আল্লাহ তাকে শাস্তি স্বরূপ ফাজাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। আল্লাহ তাআলা যেই জান্নাতে ছিলেন সেই জান্নাত থেকে তাকে বিতাড়িত করলেন। হুম, জান্নাতি পোশাক খুলে দিলেন। জান্নাতি সকল নেয়ামতগুলো তার কাছ থেকে কেড়ে নিলেন হুম। এবং তাকে শ্রীলঙ্কাতে এবং তার একমাত্র স্ত্রী তখনকার আর দ্বিতীয় জন কেউ ছিলেন না। তাকে ওই হযরতে হাওয়া হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। সালামকে জেদ্দাতে ফেলে দিলেন। হুম, দুজন মানবী পৃথিবীর মধ্যে একজনের সাথে আরেকজন কোনো সম্পর্ক নেই। কত বড় বিচ্ছেদ একটু হুম। চিন্তা করে দেখুন। আমরা অনেক হাজী সাহেবদেরকে দেখি মক্কায় গিয়ে স্ত্রীকে হারিয়ে ফেলেন, স্বামীকে হারিয়ে ফেলেন। এই সামান্য মক্কার গণ্ডির মধ্যে অথবা আরাফার ময়দানে অথবা মুজদালিফাতে অথবা মিনাতে যেকোনো একটা জায়গাতে হুম, হারিয়ে ফেললে কি কঠিন কষ্টটা হয়। হুম, কিন্তু হুম। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ ২ জনকে পৃথিবীর ২ প্রান্তে, একজনকে শ্রীলঙ্কাতে আরেকটা জেদ্দাতে ফেলে দিলেন। ২ জন মানবী একে অন্যকে খুঁজছে, কারণ ভালোবাসার বন্ধন দুজনের সাথে স্বামী এবং স্ত্রী। কিন্তু ৩০০ ৩৫০ বছর পর আল্লাহ রাস্তায় কাদার পর আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে, তার মানে একজন সুবহানাল্লাহ। আরেকজনের সাথে সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। আরাফার ময়দানে। যেই কারণে এটার নাম হলো আরাফা। আরাফা আরাফা। শব্দের অর্থ হলো পরস্পরকে চেনা। তার মিলন। মানে হুম, ওই জায়গাতে, হুম। যেই জায়গাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদলেন, বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া হুম। ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়ারহামনা লানাকুন্না লানাকুনান্না মিনাল মিনাল খাসিরিন। খাসিরিন। যেটি আল্লাহর ভাষায় এটার তওবা। হুম, এটা হুম। হলো আদম আলাইহিস সালামের তওবা, তিনি করেছিলেন এবং বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি আমার প্রতি রহম না করো, আমাকে ক্ষমা না ক্ষমা করো, না করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয়ে হব। যাব। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের তওবা। হুম, এবং এভাবে তিনি যখন তওবা করলেন, আল্লাহ দয়া পরবশ হয়ে তাকে যখন তওবা কবুল করলেন, সেই জায়গাটা ছিল আরাফার ময়দান। আর যখন চোখ খুলে তিনি তাকালেন, তখন দেখতে পেলেন একজন মানুষ, একজন মহিলার মতো মনে হচ্ছে তার দিকে আসতেছে। সুবহানাল্লাহ। মহান রব এত বছর পর তার তওবা কবুল করলেন, আবার তার সহধর্মিণীকে তার কাছে ফিরিয়ে ফিরিয়ে দিলেন। দিলেন। তারা দুজন আসলেন সুবহানাল্লাহ। এবং দুজনের বহু দীর্ঘদিনের সেই মিলনের যে অ্যা মহামিলন, সেই মিলনটাকে যখন অবগাহন করলেন, তারপর আল্লাহ তাআলা তাদেরকে হাসতে ২ জন হাঁটতে মুজদালিফাতে গেলেন এবং সেখানে গিয়ে তারা ৩৫০ বছরের বিচ্ছেদ বেদনা ভুলে যে তৃপ্তির ঘুম ঘুমালেন, সেই ঘুমানোর জায়গাটা হলো এই মুজদালিফা, যেখানে অবস্থান করতে হয়। আমাদের হাজী সাহেবদেরকেও হুম। আরাফার ময়দান থেকে সেখানে গিয়ে অবস্থান করতে হয় এবং সেখানে গিয়ে একটু ঘুমের ভান করতে হয়। এই ঘুমের ভান ওহ! করলে আল্লাহ তাআলা ওই যে ঘুমের যে ব্যবস্থাটা এখানেও করে দেন। আমরা আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। তাহলে হজের ওয়াজিব আপনি বললেন যে হজের ওয়াজিবের ১ম টা আমরা জানলাম। এখানে আরেকটা বিষয় জেনে নিতে চাই। হযরত আদম আলাইহিস সালাম যেখানে জান্নাত দেখলেন, জাহান্নামেও তাকে তথ্য দেয়া হয়েছিল। সেইখানেই শয়তান তাকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বিভ্রান্ত করেছেন, গাছের কাছে নিতে সক্ষম হয়েছেন। সেই শয়তান তো এখনো রয়েছেন। তাহলে সে কত আপডেট করে আমাদেরকে তিনি বিভ্রান্তি করছেন কিনা? অবশ্যই করছেন এবং সেটা করছেন, সে কমিটমেন্ট দিয়েই করছেন এবং হুম, এটা আল্লাহর সাথে সে বোঝাপড়া করেই কিন্তু করছেন। একটা জিনিস আপনি দেখবেন, হুম, আপনি তথ্য সন্ত্রাস বলেছেন, তথ্য সন্ত্রাস সে যুগে ছিল, এই যুগে আছে। তবে এখন যে প্রযুক্তির যে ব্যবহার, সেই প্রযুক্তির ব্যবহারের কারণে তথ্য সন্ত্রাস আরো বেড়েছে। বেড়েছে। কিন্তু ওই শয়তানের পক্ষে যেটা ছিল সেটা হলো এই, সে হুম, যখন এই আদমকে সিজদা না করার কারণে তার শাস্তিটা হলো, তিনি হুম, মুআল্লিমুল মালাইকা ছিলেন, হুম, হুম, ফেরেশতাদের শিক্ষক ছিলেন হুম। এবং সেই শিক্ষক হওয়ার পরও আল্লাহ তাআলা তাকে মরদুদ করে জান্নাত থেকে বিতাড়িত করেছেন, জাহান্নামী হিসেবে তাকে ট্রিট করেছেন। এই শাস্তির কারণে সে যখন সবকিছু হারিয়ে ফেলল, তখন সে মহান রবের কাছে চাইল, হে আল্লাহ, ৬ লক্ষ বছর পর্যন্ত তো ইবাদত করলাম। তোমার নির্দেশনা পালন করতে গিয়ে পৃথিবীর এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে সেজদা করিনি। এমনকি ১ম আসমান, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম আসমান, এমনকি আমি সেই আরশ মহল্লা পর্যন্ত আমি হুম, সেখানে পর্যন্ত আমি সেজদা করেছি। তো এত ইবাদত যে করলাম, এর বিনিময়ে কি কিছু পাবো না? কি চাও? বলে, শুধু চাই তোমার কাছে আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করো। আচ্ছা ঠিক আছে, দিলাম। আর কি চাও? আমি চাই যে আমাকে তুমি মানুষের সেরা উপসেরা গমন করার শক্তি দান করো। দিলাম। ৩য়টা বলে, আমাকে তুমি পৃথিবীর সমস্ত মানুষের সুরত ধরার একটা বিহিত ব্যবস্থা করে দাও। এমন ৩ টা জিনিস চাই, যে ৩ টা জিনিস পেলে মানুষকে তিনি পথভ্রষ্ট করতে পারেন। আল্লাহ ৩ টা জিনিসই তাকে যখন দিলেন, তখন ফেরেশতা বলল, তখন ইবলিস বলল, হে মহান রব, তুমি যে মানুষের জন্য আমাকে এই শাস্তিটা দিলে, আমি হুম। ওই মানুষকে সামনে পিছনে ডানে বাঁয়ে থেকে আমি তাদেরকে পদস্খলন করব। আমি তোমার সঠিক সরল পথের মাঝখানে বসে থেকে আমি তাদেরকে বিভ্রান্ত করব।
এই কথা যখন বললেন, আল্লাহ কিন্তু বলেছিলেন, আমার বান্দাকে কিবরিয়াতের কসম করে বলছি হুম, যে তুমি আমার নেককার বান্দাদের কিছুই করতে পারবে না। মাশাআল্লাহ। হজের ওয়াজিব ২ নাম্বারটা জানতে জি। চাই। সেটা হলো আমরা যখন হুম, হজ করতে যাব, হজ হুম, করতে যাওয়ার পর যখন আমরা তওয়াফে জিয়ারা করি, হুম, তওয়াফে জিয়ারা করার পর আমাদেরকে আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করতে হয়। হুম, এই সাফা মারওয়াতে যে দৌড়ানোটা, এটা হুম, কিন্তু একটা ওয়াজিব কাজ এবং হুম, এটা এত গুরুত্বপূর্ণ যে এই কাজটি করেছিলেন সর্বপ্রথম হজরত হজরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হুম, ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী এবং তার সম্পর্কে বলতেই হয় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ধৈর্যশীলা একজন নারী পাঠিয়েছিলেন। তিনি হলেন হজরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস হুম। সালাম এবং তাকে আল্লাহ তাআলা যেমন পরীক্ষা করেছিলেন হযরত ইব্রাহিমকে, ঠিক তেমনি কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় অবতীর্ণ করেছিলেন হাজেরা আলাইহিস সালাতু হাজরা ওয়াস আলাইহিস সালামকে, সালামকে। যাকে তার ছোট্ট বাচ্চা সহ এই ওই বিজন মরুর প্রান্তরে হুম, আল্লাহর নির্দেশে ফেলে রাখা হয়েছিল এবং তিনি সেখানে আসলেন ছোট্ট বাচ্চার খাড়ার ব্যবস্থা, পানির খোঁজে। সেটাও কিছু নেই, পানিরও ব্যবস্থা নেই। হুম, যখন পানিশূন্য হয়ে পড়লেন, তখন ছেলেকে বাঁচানোর জন্য তিনি পানির জন্য দিক বিদিক ছুটছিলেন। তখন সাফা এবং পারোয়া পাহাড়ে সে দৌড়াচ্ছিলেন, পাহাড়ের উপরে উঠছিলেন, বাচ্চার দিকে তাকাচ্ছেন, আবার পানি খুঁজতেছেন। এই যে ৭ বার তিনি আসা যাওয়া করলেন, পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটিকে আল্লাহ চির জাগরূক করে রাখার জন্য সমস্ত হাজী সাহেবদেরকে মাশাআল্লাহ। ওই সময়কাল থেকে কেয়ামত পর্যন্ত তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। ওই হাজেরা যেভাবে বিভীষিকাময় অবস্থার মধ্যে তার সন্তানের জন্য পানি খুঁজেছে, তোমরাও আল্লাহর কাছে তাহলে একজন সেভাবে হাজীকে কি এভাবে করে ৭ বার সেই রাস্তা ৭ বার, অতিক্রম করতে হয়? একবার যাওয়া আরেকবার আসা, হুম, এভাবে ৭ বার যখন করবে, এই আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এই হুম। কাজটি করতে হবে এবং এটা করার মধ্য দিয়ে তিনি তার একটা গুরুত্বপূর্ণ আমল তিনি তাহলে সম্পাদন এটা করেন। একটা ওয়াজিব। এটা হয়। এরপরে? এরপর তিনি যখন এই কাজটা করবেন, কাজটা করার পর হুম, তিনি তখন ওই আ কোরবানির জন্য তিনি অপেক্ষা করবেন। হুম, খবরটা রাখবেন যে কখন তার কোরবানি হবে। এই হুম। বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা দরকার। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আপনার কাছে আবারও ফিরে আসবো। সময় হয়ে গেল আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো হজের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ে আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, যে আলোচনায় আপনি ছিলেন। আমরা আমাদের এই এজেন্সিগুলোর কাছে আমরা কোরবানির টাকাটা দিয়ে দিই। আমি একদম বাস্তব ঘটনা থেকে বলি। আমি ১ম বার যখন হজ করতে যাই এবং রাতে দেখলাম খুব সুরসুর করে আওয়াজ হচ্ছে চতুর্দিক থেকে। কিসের হুম, আওয়াজ? হাদী সাহেবগণ দৌড়িয়ে নামতেছেন। পরে শুনতে শুনলাম যে আমাদের যিনি মোয়াল্লেম বা যার মাধ্যমে গিয়েছেন এজেন্সির মালিক, তাকে উপরে ছাদের মধ্যে মারতেছে। কেন মারতেছে? মারতেছে এই কারণে যে তিনি যে কোরবানির নিয়েছিলেন, হুম, অনেকের কোরবানিতে দেন নাই। এই ঘটনাগুলো এখনো কিন্তু ঘটে থাকে। আমরা ও, কোরবানির যেটা ওয়াজিব কোরবানি, সেটা হুম। আমরা অবহেলা করি। আমাদের তাহলে হাজিরা উচিত কি হলো, ওখানে গিয়ে নিজেরাই দিতে পারে না এই হ্যাঁ, কোরবানিটা? নিজেরা পারেন। হুম, কিন্তু সেটা করেন না। তো শুধু তাই নয়, ওই ব্যাংক আল ফালাহ হুম, সেটার মাধ্যমেও করা যায়। তার মানে হুম, এখন অ্যাপসের এত চমৎকার ব্যবস্থা হয়েছে। আপনি জানতে পারতেছেন যে কখন আপনার কোরবানিটা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, আপনার কোরবানি না হওয়ার পর যদি কোরবানি হচ্ছে না এখনো, কিন্তু আপনি মাথা মুন্ডন করে ফেলেন, তাহলে কিন্তু আরেকটা ওয়াজিব তরক হয়ে গেল। এইজন্য আচ্ছা, আবার আরেকটা আপনি কোরবানি দিতে হবে। সুতরাং সাবধান থাকতে হবে। আপনাকে স্মরণ রাখতে হবে যে আপনার কোরবানিটা কখন কমপ্লিট হয়েছে। কোরবানি কমপ্লিট হয়েছে এই শব্দ যখন শুনবেন, হুম, তখনই কিন্তু আপনি এসে কি করবেন? আপনি ওই হুম, কুরবানি দিবেন। কোরবানি করবেন। হুম, তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তবে তার আগে আরেকটা ওয়াজিব কিন্তু আমাদের থেকে যায়, সেটা হলো জামারাতে পাথর নিক্ষেপ করা। জামারাতে পাথর নিক্ষেপ জামারাতে করেন। পাথর হ্যাঁ, নিক্ষেপ করা, এটা ১০ তারিখ একদম সকালবেলা রওনা করতে হয়। ১ম দিন গিয়ে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। তারপর ২য় দিন গিয়ে ৩ ৭ ২১ টা, হুম, তার মানে ছোট, মাঝারো এবং বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হুম। এবং ৩য় দিন ১২ তারিখে আবার ছোট, মাঝারো এবং বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। এটাও কিন্তু ওয়াজিব কাজ। তাহলে ৩ জায়গায় কঙ্কর ৩ টে নিক্ষেপ জায়গায় কঙ্কর নিক্ষেপ করা করতে এবং হয়। এটার একটা গুড ইমপ্যাক্ট আছে। আমরা আচ্ছা, হয়তো অনেকেই এই ইতিহাসগুলো জানার চেষ্টা করি না। আমাদের হুম, যদি ইতিহাসগুলো জানা থাকে, তাহলে কিন্তু আমল করতেও সুবিধা হয়।
এই জি। যে বড় শয়তান, ছোট শয়তান বা মেজ শয়তানকে করা, এগুলো হলো শয়তান যখন প্রলোভন দিচ্ছিলেন, কুমন্ত্রণা দিচ্ছিলেন যে হযরত ওই ইসমাঈল আলাইহিসসালামকে যখন কোরবানি করার জন্য আল্লাহর নির্দেশনা হলো, তিনি কোরবানি করার জন্য নিয়ে আসতেছেন। ওই শয়তান গিয়ে তার স্ত্রী হাজেরাকে গিয়ে বলল, "হাজেরা, তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে?" বলে, "সে তো কাঠ কাটতে গেছে।" বলে, "তুমি তো জানো না আসল ঘটনা যে সে তো তোমার ছেলেকে কোরবানি করতে নিয়েছে।" বলে, "কেন করবে? সে তো আমার ছেলেকে ভালোবাসে।" বলে যে, "না, সে মনে করে আল্লাহ তাকে তাকে নাকি নির্দেশনা দিয়েছেন। তো দেখো সে কত বড় একটা ভুল করতেছে।" হাজেরা তখন বললেন, "যদি এটা আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই।" সেখানেও সে ব্যর্থ হলেন। এটা হলো মেজর তার শয়তানের মানে প্রবণ। হচ্ছে ছোট শয়তান। এবং সেটা হলো ওই যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুমন্ত্রণা দিলেন, তাকে গিয়ে বললেন যে, "ইসমাঈল, হুম, তোমাকে তোমার বাবা যে হত্যা করতে নিয়ে যাচ্ছে, জবাই করতে, তুমি কি হুম। জানো?" বলে, "না, কেন আমার বাবা আমাকে জবাই করবে?" বলে যে, "না, সে মনে করে এটা তার বা না ম তার রবের নির্দেশ।" তখন ইসমাঈল বলেছিলেন, "যদি আমার রবের, আমার মহান রবের নির্দেশ হুম। হয়ে থাকে তাহলে এতে আমার কোনো আপত্তি নেই।" এই ২ জায়গায় যখন ব্যর্থ হলো তখন গেলে ইব্রাহিমের কাছে বড় তাকে গিয়ে শয়তান। বললেন তাকে গিয়ে বললেন হুম, যে, "তুমি যে তোমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তুমি মনে করো আল্লাহ তোমাকে স্বপ্নে দেখিয়েছেন। আর স্বপ্ন তো মিথ্যাও তো হতে পারে। তোমার হুম। একমাত্র অবলম্বন তোমার এই সন্তান। তাকে তুমি নিজ হাতে জবাই করবে। এই ভুলটি তুমি করো না।" হুম। হয়তো লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বিল্লাহ। যখন তাকে তাড়িয়ে দিলেন, এই স্মৃতিকে মন্থন করার জন্য, স্মৃতিকে আজও রক্ষা করার জন্য সেই ছোট, মেঝো এবং বড় জায়গাতে কঙ্কর নিক্ষেপ করতে হয় এবং সেই প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করে যেমনিভাবে শয়তানকে ব্যর্থ করে দিয়েছিলেন হযরত ইব্রাহিম, ব্যর্থ করেছিলেন হযরত হাজেরা, ব্যর্থ করেছিলেন হযরত ইসমাঈল, সেই প্রতীকী নির্দেশনাটি আমরা এখনো পালন করি এবং সেভাবেই আমরা আমাদের ওয়াজিবটাকে কঙ্কর বাস্তবায়ন করি। নিক্ষেপ করি। কিন্তু এখান থেকে আজকের হাজিরা কতটুকুন শিক্ষা গ্রহণ করছে? হাজিরা তো এই সম্পর্কে তেমন একটা সচেতনই না। না, সচেতন না। তবে হুম, আমি দেখেছি, আমার খুব হাসি লাগতেছিল ২৩ সালে যখন হজ করি তার আগে দেখলাম ওই যে আ আমাদের ক্রিকেটার ওয়াসিম আকরাম বা ওয়াকার ইউনুস তারা যখন যেরকম বল করে, আমাদের দেশেও মাসুম নাহিদ রানা টানা কিছু আছে না? হুম, কিছু হাজি আছেন দূর থেকে তারা ওই পাথর নিয়ে এসে, আসলে হুম। আপনি এটা তো প্রতীকী পাথর নিক্ষেপ করা। এটা এমন নয় যে আপনাকে ওই পাথর ইয়েতে মারতে হবে। তবে নির্ধারিত জায়গার মধ্যে মারতে হয়। আচ্ছা। কেউ আছেন তার জুতা পর্যন্ত নিক্ষেপ করেন। তার মানে তিনি তার ওই মনের ক্ষোভটাকে তিনি মিটানোর চেষ্টা করেন। আমরা শুধু বলব এই সমস্ত এগুলো আমরা যেন না করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে বাংলাদেশের একজন প্রখ্যাত ইঞ্জিনিয়ার নাম ইব্রাহিম, হুম, যিনি এখন এই জামারাতের পাথর নিক্ষেপের যে বর্তমান যে যেই সিস্টেমটা, মাশাআল্লাহ। এটা তিনি আলহামদুলিল্লাহ। ইয়ে করেছেন ১ম এবং ডিজাইন তার করেছেন। ডিজাইন করেছেন এবং তার সেই কারণেই এখন আর মানুষের সেভাবে আগের মতো মানুষ মারা যায় না। অনেক মানুষের সবচেয়ে অজানা। মানুষ এখানে মারা যেতেন এবং এটাই ছিল সবচেয়ে দুর্গম জায়গা যেখানে মানুষ হাজিরা মারা যেতেন, এতটুকু সন্দেহের অবকাশ নেই। হুম। কিন্তু আলহামদুলিল্লাহ সেই বিষয়টি এখন অনেক সুবিধা হয়েছে। এখন আর হাজিদেরকে কষ্টে পড়তে হয় না এবং সেখানে মানুষ মারা যায় না। অসংখ্য ধন্যবাদ। আসলে আরো অনেক প্রশ্ন ছিল। এত চমৎকারভাবে আপনি হজের ফরজগুলোর ব্যাখ্যা করেছেন, হজের ওয়াজিবগুলো ব্যাখ্যা করেছেন। আরো অনেক যে প্রশ্ন থেকেই গেল, আরো একদিন আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বশেষ যদি আপনি বলতেন একেবারে স্পেসিফিক ভাবে যে এখানে তো ব্যাখ্যামূলক আলোচনা করেছেন। হজের ৩ টি ফরজ বলবেন এবং হজের ৫ টি ওয়াজিব যে আপনি জি, ৬ টি জি। ওয়াজিবের কথা বলেছেন, এটা আপনার থেকে শুনতে চাই সংক্ষেপে। জি, সংক্ষেপে যদি বলি ১ সেটা হলো মিনিটে। ১ নম্বর হলো এহরাম বাঁধা, ২ হুম, নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা, হুম। ৩ নম্বর হলো তওয়াফে জিয়ারা করা। এটা এটা হলো হচ্ছে ৩ টা হজের ৩ ফরজ। টি ফরজ। আর যদি আমি আম ইয়েটা হজের বলি, হজের ওয়াজিবগুলো। ওয়াজিবগুলো বলি, সেটা ১ম যে ওয়াজিবটা সেটা হলো ওই মুজদালিফাতে অবস্থান করা। হুম, ২ নম্বর ওয়াজিবটা হলো জামারাতে পাথর নিক্ষেপ করা। হুম, ৩ নম্বর ওয়াজিবটা হলো তওয়াফে জিয়ারার পর সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করা। ৪ হুম। নম্বরটা হলো ওই আম কোরবানি করা। ৫ কুরবানি নম্বর হলো ওই ইয়ে করা, কি বলে, মাথা মুন্ডন মাথা করা। মুন্ডন করা। এভাবে আমরা এই ওয়াজিবগুলো করতে পারি। জি, আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আপনার থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আরটিভির সকল কলাকুশলীকে যারা এই সুন্দর কথাগুলো বলার প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করুন। আমিন, আমিন। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা শুনলাম হজের গুরুত্ব ও তাৎপর্য। একজন হাজির অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো কি প্রক্রিয়ায় হজগুলো করতে হবে। সেক্ষেত্রে আমরা হজের ফরজ এবং হজের ওয়াজিবগুলো সম্পর্কে আজকে আলোচনায় ছিলাম। সময় পেলে অন্য কোনো একদিন হজের নানা ধরনের মাসালা রয়েছে ইনশাআল্লাহ, সেই বিষয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আপনারা যুক্ত ছিলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।